এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 2:30। আর এই দেখো এই রাত্রেবেলায় হচ্ছে আমাদের সবার মুড়ি পার্টি। বাজে রাত 1:45 আর আমরা দেখো বাড়িতে ফিরছি। আমার আগে চলে এসেছে ওই যে চা, সবাই চা নে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 2:15। আমরা রয়েছি বাসের মধ্যে আর বেরিয়েও পড়েছি, যাচ্ছি একটু বাপের বাড়ি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত 4-5 দিন ধরেই বাপের বাড়ির ওখানে চলছে নামগান। আমরা ছোটোবেলার থেকে যেই প্রাইমারি স্কুলটিতে পড়তাম সেই স্কুলের মাঠটিতেই কিন্তু এই প্রোগ্রামগুলো হয়। নানান রকম নামগান, উৎসব, ভোগ এইসব নিয়েই কিন্তু এই সপ্তাহের সব কটা দিনই কেটে যায়। যে বছর আমরা কোথাও বেড়াতে না গিয়ে বাড়িতেই থাকি সে বছর মায়ের ওখানে যাই, কিন্তু সপ্তাহে সব কটা দিন না থাকলেও শেষের 2 দিন কিন্তু যায়। আজও চলে এসেছি আর আমার আগে কিন্তু আমার দিদি ঢুকে গেছে। এই দেখো মায়ের ঘরে সবাই মিলে এক জায়গায় হয়ে পড়েছি, সবাই মিলে কথাবার্তা গল্প এইসব তো চলছেই। আর সেই সঙ্গে চলছে সন্ধ্যাবেলায় চা খাওয়ার গল্প। কেউ বলছে দুধ চা খাবো, কেউ বলছে লিকার চা। তো শেষমেশ দেখো আমার দিদি চলে গেল চা বানাতে, আর এইদিকে আমাদের চলছে কখন আমরা যাব। বেশ অনেকক্ষণই তো হয়েছে, কীর্তনে যাব বলে বাড়ি এসে বাড়িতেই সময় কেটে গেল। যদিও আমরা আজ একটু দেরি করেই বাড়িতে এসেছি, সকালের দিকে আর আসা হয়নি, বাড়ির সমস্তটা সামলে তবে তো এসেছি। এদিকে দেখো দিদি চলে এসেছে গরম গরম চা আর বিস্কুট হাতে নিয়ে। এই দেখো ধোয়া ওঠা গরম গরম লিকার চা। সবাই মিলে এবার একটু চা খেয়ে তারপরে চলে যাব কীর্তনের ওইখানে, আর ওখানে গিয়ে যতটুকু পারবো আজ কিন্তু তোমাদের দেখাবো। চা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম, আর বাড়ির সামনেই এক দাদার দোকান আছে, সেই দাদার দোকানে চলে এলাম। কয়দিন তো সেরকম ঠান্ডা পড়েনি, সেই কারণে বাড়ির থেকে আসার সময় মোজাগুলো আনা হয়নি। আজ সন্ধ্যা হতেই যেন ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণ লাগছিল। দিদি বলল এখানের দোকান থেকেই এখনকার মতো নিয়ে নে। তো আমরা সেই কারণেই দোকানে চলে গেছিলাম একটু মোজা কিনতে। আর বাইরের দিকটায় তো তোমরা দেখলেই লাইটিং দেখা যাচ্ছে। এই সময়টাতে জানো তো আমাদের এখানে পৌষকালীর পুজো হয়। বাড়ির আশপাশটাতে 2টো পুজো হচ্ছে 2 পাশে। একটা মায়ের মূর্তি তোমাদের একটু দেখালাম, আর সেই সঙ্গে আমি একটুখানি প্রণাম করে নিলাম মাকে। এবারের এই সামনের সোজা পথটা ধরে এগিয়ে চলে এলাম স্কুলের মাঠটাতে। একদম ছোট্টবেলার থেকে এই স্কুলের মাঠটার এই কীর্তন গান কিন্তু আমরা দেখে আসছি। এখনো পর্যন্ত ওই একইভাবে চলছে বছরের পর বছর। বছরের পর বছর ধরে এই নামগান এখানে চলে আসছে। আমার মায়ের মুখে শুনেছি মা যখন একদম ছোট, যখন মায়ের জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই মাও দেখে আসছে, আর এখন কিন্তু আমরাও দেখছি। তো এই দেখো যখন ভোগ আরতি হয় তখন কিন্তু এইভাবে নতুন শাড়ি পরে মাথায় কুলো নিয়ে এইভাবে ঘোরে। আর আশপাশটাতে দেখো কতটা ভিড়, এইভাবে সবাই আনন্দের উৎসবে মেতে উঠেছে, নামগানও হচ্ছে। এইভাবে ঘুরতে থাকে সবাই, আর পেছন পেছন কিন্তু অনেকে এইভাবে লাইন দিয়ে ঘোরে আর ঠাকুরের নাম করে। একদিকে চলছে নামগান আর এদিকে দেখো সবাই বাতাসা ছুটছে। আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা এখানে এসে এই নামগানের সময় বাতাসা ছোড়েন। কারোর মনস্কামনা পূর্ণ হলে সেইভাবে সে বাতাসা ছোড়েন, আবার কেউ কেউ মনস্কামনা না চাইলেও এই কীর্তনের নামগানের সময় এইভাবে বাতাসা ছোড়েন। আমরা যারা ভক্তেরা এখানে বসে থাকি প্রত্যেকেই বাতাসা এইভাবে কোড়াই। আমার দিদির কোছে দেখো কত বাতাসা। এভাবেই কিন্তু নামগানের সময় সবাই বাতাসা তোলেন ঠাকুরের প্রসাদ হিসেবে। ভোগ আরতি ওদিকে শেষ হয়ে গেছে, সবাইকে দিয়ে দিচ্ছে প্রসাদ। এখান থেকেই একটু করে প্রসাদ নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আজই যেহেতু নামগান শেষ হয়ে গেল, রাতে কিন্তু হবে রাসলীলা। আর এখানে দিদি বাড়িতে আসার পরে একটু দুধ চা করে নিল, আর সেই সঙ্গে করে নিল একটু সেদ্ধ ভাত। এই চাটা খাওয়ার পরে বাচ্চাদের একটু খাইয়ে নেব সবাই মিলে, নিজেরাও একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার যাব রাসলীলা দেখতে। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো? 10টা তো বেজে গেছে। ওঠো ওঠো ওঠো, সব তাড়াতাড়ি রেডি হও। ওদিকে দেখি তোদের হয়েছে? 10টা কিন্তু বেজে গেছে। তো আমরা এই যে সবাই রাসলীলা দেখতে যাব বলে এখন খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম। 11টার থেকে রাসলীলা শুরু হবে। এখন বাজে রাত 10:30 আর সবাই মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। শীতের পোশাক ভালো করে সব বাচ্চাদের পরিয়ে নিয়েছি, সেই সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম। সন্ধ্যার সময় একবার গিয়ে তো নামগান শুনে আরতি দেখে তারপর বাড়ি এসেছি। এখন যাচ্ছি রাতের রাসলীলা দেখব, তারপরে কিন্তু আবার বাড়ি ফিরবো।
আর এখন আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সবারই ছেলে মেয়েরা, কারণ ওরা এই রাসলীলাটা দেখার জন্যই কিন্তু প্রত্যেকবার আমাদের সঙ্গে আসে। রাতের বেলা ঠান্ডা তো যথেষ্ট পরিমাণ পড়েছে, সেই কারণে সবাই ব্যাগে করে আরও শীতের পোশাকগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সেই সঙ্গে একটু জলের বোতল। পাড়ার রাস্তা দিয়েই যাব, কারণ এটা একটু তাড়াতাড়িও হবে, আর রাতও তো অনেকটাই হয়েছে, ঠান্ডাও ভীষণ পরিমাণ লাগছে, সেই কারণে। আমার জামাইবাবুও আসবে কিছুক্ষণ পরে। জামাইবাবু সবেই বাড়ি ঢুকলো। দিদি খাবারটা গুছিয়ে রেডি করে এসেছে, জামাইবাবু বাড়ি এসে খাওয়া দাওয়া করবে, তারপরে জামাইবাবুও আসবে, আর রাতে ফেরার সময় ফিরবো কিন্তু সবাই একসঙ্গে। এবারে করিয়ে দিচ্ছি তোমাদের ভগবানের দর্শন। সন্ধ্যার সময় যখন আমরা এসেছিলাম তখন চলছিল ভোগ আরতি, আর তখন ছিল এইখানটাতে প্রচণ্ড পরিমাণ ভিড়, সেই কারণে কিন্তু ভগবানের দর্শন তোমাদের করাতে পেরেছিলাম না। এখন রয়েছে অনেকটাই ফাঁকা, আর এখন হয়েছে যেহেতু অনেকটা রাত, সেই কারণে যারা দূর থেকে আসেন তারা কিন্তু সবাই চলে গেছেন। আর এইদিকে চলছে কৃষ্ণ ঠাকুরের রাসলীলা। 3 সখী আর রাধারানীকে নিয়ে কিন্তু এখানে রাসলীলা চলছে, আর সেই সঙ্গে চলে এসেছেন এখানে বেশ ধরে ভোলানাথ। রাসের মঞ্চে কিন্তু ভোলানাথেরও বেশ কিছুটা পার্ট ছিল, তার মধ্যে থেকেই তোমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। খুব ছোট্টবেলা থেকে জানো তো এই একই ভোলানাথকে দেখছি এই রাসের মঞ্চে অভিনয় করতে। প্রায় রাসেই আমরা কিন্তু এখানে আসি, আর এই রাসের রাতটা এখানে থাকি, রাসলীলা দেখি। ভীষণ ভালো লাগে দেখতে, আর এখন কিন্তু আমাদের বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। তো রাসের ফাঁকে ফাঁকে নিজেদেরও একটু দেখাচ্ছি। আর এখন সময় হয়ে গেছে প্রায় 101টা মতো, রাসলীলা প্রায় শেষের দিকে। পুরোটা তোমাদের দেখানো সম্ভব নয়, সেটা তো একটু আগেও বললাম। এদিকে দেখো রাসলীলা শেষ হয়ে গেছে, আর সবাই উঠে যাচ্ছেন তেনাদের প্রণাম করতে। রাধারানী আর শ্রীকৃষ্ণের চরণ ধরে সবাই একটু আশীর্বাদ নিয়ে নেবেন, তারপরে ফিরবো আমরা বাড়ির দিকে। এখন বাজে রাত 1:45, আর আমরা দেখো বাড়িতে ফিরছি। রাসলীলা দেখে সবাই আমরা বাড়ি ফিরছি একসঙ্গে। আমরা এই কয়জন কিন্তু একদম বাড়ির পাশাপাশিরই সবাই, আর আমাদের বাড়ির সবাই। হ্যাঁ, রাসলীলা দেখে সবাই বাড়িতে যাচ্ছি। কেমন হয়েছে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমাদের ছেলে পেলে সব শিখতে ভালোবাসে বেশি, রঙ্গভঙ্গ দেখে বেশি ভালো লেগেছে। ওই দেখো আমরা এত রাত তাও আমরা ফুল এনার্জিতে আছি, আর বাড়ি ফিরছি রাসলীলা দেখে। হচ্ছে না যে এখনো ঘুমাই। হ্যাঁ, তো চলো তাহলে বাড়ির দিকে যাই। রাত 2:30টার সময় মুড়ি পার্টি। রাসলীলা দেখতে যাওয়ার আগে বাড়ির থেকে সবাই অল্প অল্প খুবই সামান্য সেদ্ধ ভাত খেয়ে বেরোনো হয়েছিল, আর এখন আসার পরে প্রত্যেকেরই লেগে গেছে খিদে, আর এখন প্রায় জানো তো 2:30টার কাছাকাছি বেজে গেছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 2:30, আর এই দেখো এই রাত্রেবেলায় হচ্ছে আমাদের সবার মুড়ি পার্টি। সবার তো প্রচন্ড পরিমাণ খিদে লেগেছে, আমরা সবাই মিলে বসে গেছি মুড়ি পার্টি করতে। দেখো আমরা ওপরে এই কয়জন বসেছি, আর নিচে আছে আমার মাসি। আর এই দেখো মুড়ি, মাখা মুড়ি। গতকাল রাত্রে তো মুড়ি খেতে খেতে প্রায় 3টে বেজে গেছিল, তারপরে পড়েছিলাম সবাই শুয়ে। মা তাড়াতাড়ি উঠে পড়েছে, আর মায়ের দেখো খিদেও লেগে গেছে, মা সেটাই বলছে, কারণ মা কাল রাতে কিন্তু মুড়ি খায়নি আমাদের সঙ্গে। কালকে অনেক রাত্রে শুয়েছি, আমাদের খিদে লাগেও নি, আর ওই সকালে উঠে চা কফি খাওয়া হলো। বাচ্চাগুলো তো এখনো ওঠেইনি, বাচ্চাগুলো এখনো ঘরের মধ্যেই রয়েছে। এদিকে উনুন জ্বলছে, গরম জল হচ্ছে, সাইডে রাস্তার গান চলছে, জানি না এতে প্রবলেম হবে কি না। আমাদের এই বেশ কদিন হলো প্রায় 1 সপ্তাহ বাইরে নাম গান চলছে, আর সামনে চলছে পৌষ কালী মায়ের পুজো, তো সেই কারণে চারিদিকটা কিন্তু এরকম আওয়াজ হচ্ছে। আর এই যে বাড়ির মাটির উনুন দেখো, বাইরে পাইপ দেওয়া, আর ওই পাশে ওই যে আর একটা উনুন আছে, আর ওই যে ওইটা দেখছো ওইটাই কিন্তু ভাত উপর দেওয়ার জন্য। তো এই দেখো এই যে ত্রিকোণাকার, এটা কিন্তু বেশ কাজের জিনিস। তোমরা যেমন অ্যাঙ্গেলে হোক, যেইভাবেই হোক, হাঁড়ি হোক গামলা হোক বসিয়ে দেবে, আর এটা কিন্তু বসে যায়। তো সেই কারণেই এটা আরও বিশেষ করে দেখালাম। এখন সকালবেলায় উনুন টুনুন এখনও লেপা পোছা হয়নি,
এটাই রান্না বসানো হবে যখন তখন লেপবে। আর এটাই কালকে ব্যবহার হয়েছিল না, এটা লেপাই ছিল অলরেডি, তো সেই কারণে দিদি এটাতেই গরম জল বসিয়ে দিয়েছে। আর বাড়ির সবাই তো যার যার কাজে ব্যস্ত, অনেকেরই স্নান হয়ে গেছে সকালের দিকটা গ্রামের দিকে যেরকমটা হয়। আর মা তো রান্না করছে, সেটা আগেই দেখালাম। আর একে একে ছেলেপেলেরা প্রত্যেকেই উঠছে, এখনো ঘরে বিছানা কাঁথাও পড়ে রয়েছে। তো এই দেখো আমি আগেই হয়েছে।